সোহেল রানা সুজন, আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয়, সম্পর্কে হুকুম কি? ভাই সোহেল, এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে? যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে, এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে, এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে, নিছক এটি একটা ধারণা মানুষের থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন করেছেন রাকিবুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন প্লাস্টিকের টুপি শরীয়ত সম্মত কি না। দেখুন, প্রথম কথা হলো যে টুপির বিষয়টা ইসলামে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরার জন্য কোনো ফজিলত বলেন নাই, কোনো সওয়াবের কথা বলেন নাই, কোনো নির্দেশও দেন নাই। এটাকে এই জন্য অনেক উলামা ইকরাম বলেছেন সুন্নতে আদাহ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবা ইকরাম পড়েছেন, এটুকু তাদের মহব্বতে পড়লে সওয়াব হবে। আর সাধারণত মানুষের শরীরের পোশাক হিসাবে মানুষ কাপড় চোপড় জাতীয় জিনিস মানুষ পরে থাকেন, অতএব প্লাস্টিক এটা আসলে শরীরে পরিধান করার মতো জিনিস নয়। তারপরেও মাথা ঢেকে রাখা উত্তম। এই জায়গা থেকে যদি তিনি কাপড়ে কিছু না পান, প্লাস্টিকের কিছু দিয়ে মাথা ঢাকেন, তাহলে মাথা ঢাকার যে কাজটা, সে কাজটা হবে, এতটুকু সব তিনি পাবেন যে মাথা ঢাকা উত্তম, মাথা ঢেকে রাখা উত্তম। বিশেষ করে টয়লেটে যাওয়ার সময় মাথা ঢাকার কথা অনেক বর্ণনা রয়েছে। সেই জায়গা থেকে যদি আপনার মাথায় কিছু থাকে, তো অন্য কিছু না থাকলে অন্তত প্লাস্টিক কিছু থাকলে সেটা উত্তম হলো। কিন্তু নামাজের মধ্যে প্লাস্টিকের টুপি পরে নামাজ পড়তে গেলে টুপি পড়ে যায়, আবার সেটা উঠাতে হয়, মনোযোগ নষ্ট হয়, এই সমস্ত ক্ষেত্রে বরং এই ধরনের টুপি না পরাই উচিত।